এবার র্যাবের হেফাজতে নারীর মৃত্যু, রাষ্ট্রপক্ষ মামলা না করায় হাইকোর্টের অসন্তোষ। নওগাঁয়ে র্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু ঘটনায় রাষ্ট্রবাদী হয়ে মামলা না করায় অসন্তোষ প্রকাশ করছেন হাইকোর্ট। এই বিষয়ে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর সোমবার ২৭শে মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ। শুনানিকালে আইনজীবী মনোজ কুমার ভৌমিক প্রকাশিত সংবাদটি উপস্থাপন করে আদালতে বলেন, গত বুধবার ১৯শে মার্চ তাকে সুলতানা জেসমিনকে আটক করে হেফাজতে নেয় র্যাব। আটক করার ৩১ ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা হয়। আর হেফাজতে নেওয়ার পর অসুস্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত শুক্রবার ২৪শে মার্চ চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিনের মৃত্যু হয়। তার মাথায় আঘাত পাওয়ার কথা বলা হয়েছে। আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। তবে নিহতের পরিবারের অভিযোগ, র্যাবের হেফাজতে ওই নারীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যের অভিযোগ সত্য হলে এটি খুবই গুরুতর অভিযোগ, বিষয়টি তদন্ত হওয়া উচিত। এই সময় হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদকে উদ্দেশ্য করে বলেন, এই মুহূর্তে খোঁজ নিন কোনো মামলা হয়েছে কিনা, ১৫ মিনিটের মধ্যে খোঁজ নিয়ে জানান। পরে রাজশাহী মহানগরের পুলিশ কমিশনারের কাছে খোঁজ নেওয়ার পর সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ আদালতকে বলেন, গত ২৪শে মার্চ চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। সুরতহাল ময়নাতদন্তের পর যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে আবুল কালাম খান দাউদ আদালতকে জানান, রাষ্ট্র তো মামলা করে না, নিহতর পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত কোনো মামলা করেনি। এ সময় আদালত উম্মা প্রকাশ করে বলেন, কে বলেছে রাষ্ট্র মামলা করতে পারে না? কোথায় পেয়েছেন? পরিবারের সদস্যরা মামলা করেনি তো কি হয়েছে? রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? অনেক ক্ষেত্রে রাষ্ট্র মামলা করতে পারে। অভিযোগ উঠেছে হেফাজতে এই নারীর মৃত্যু হয়েছে, সারা দেশে এ নিয়ে আলোচনা চলছে। পরে ভিকটিমের মাথায় আঘাতের বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদনে কী বলা হয়েছে সেই বিষয়ে জানতে চাইলে আবুল কালাম খান দাউদ আদালতকে বলেন, এই বিষয়গুলো জানতে হলে সময় দিতে হবে, ময়নাতদন্তের রিপোর্টটি আনতে হবে। তখন আদালত বলেন, এখনই ফ্যাক্স করে ময়নাতদন্তের প্রতিবেদন পাঠাতে বলেন। পত্রপত্রিকায় এসেছে ওই নারীর মাথায় আঘাতের কথা বলেছেন চিকিৎসকরা, কিন্তু পত্রিকায় প্রতিবেদনে ধরা তো আর বিচার করা যাবে না। আমাদের দেখতে হবে আগে থেকে মাথায় ইনজুরি ছিল কিনা, নাকি নতুন ইনজুরি হয়েছে এবং সেই ইনজুরির কারণে তার মৃত্যু হয়েছে কিনা, কেন তাকে হেফাজতে নেওয়া হয়েছিল, কারা হেফাজতে নিয়েছিল, কে বা কারা জিজ্ঞাসাবাদ করেছে, নাম পদবি সহ বিস্তারিত উল্লেখ করে আমাদের জানান। আমি শুধুমাত্র পত্রিকার সংবাদের উপরে নির্ভর করব না। রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত আরও বলেন, দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন কিনা, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে সবাইকে মিলে তা নিশ্চিত করতে হবে। আমরা শুধুমাত্র বিচার না, ন্যায় বিচারের জন্য বসেছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আদালত আইনজীবী মনোজ কুমার ভৌমিককে নিহতর পরিবারের কাছ থেকে খোঁজ খবর নিয়ে আদেশের বিষয়ে আবেদন নিয়ে আসতে বলেন। এই সঙ্গে মামলার পরবর্তী শুনানি ও আদেশের জন্য মঙ্গলবার ২৭শে মার্চ নির্ধারণ করেন। জানা গেছে, সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিসের সহকারী পদে চাকরি করতেন। র্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯শে মার্চ তাকে আটক করা হয়। নিহত স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে, তবে এই ঘটনায় এখনও কেউ কোনো মামলা করেনি। র্যাব হেফাজতে নারীর মৃত্যুর পোস্টমর্টম রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট। নওগাঁ শহরের থেকে আটকের পর র্যাবের হেফাজতে যে নারীর মৃত্যু হয় মাথায় আঘাত লাগার পর, তার জন্য যে পোস্টমর্টম করা হয় সেই পোস্টমর্টমের রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট এটাও জানতে চেয়েছেন যে তাকে হেফাজতে নেওয়ার আগে তার মাথায় কোনো আঘাতের চিহ্ন ছিল কি না, নাকি তার র্যাবের করা আঘাতের চিহ্ন, তাও জানতে চেয়েছে হাইকোর্ট। চতুর্মুখী বিপদে ফেসে যাচ্ছেন র্যাব। আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন র্যাব আবারও কীভাবে ক্ষেপে উঠেছে, ফুঁসিয়ে উঠেছে। কেন হঠাৎ করে র্যাব আবারও হত্যাকাণ্ডে মেতে উঠেছে তা নিয়ে জানতে চাচ্ছে হাইকোর্ট। খোদ বেনজির আহমেদ এখন চরম চাপের মধ্যে রয়েছে। একে তো সে নিষেধাজ্ঞাভুক্ত, তার উপর র্যাব যদি আবারও নতুন করে এসব কর্মকাণ্ড চালায় তাহলে কোথায় যাবে সে, কোথায় যাবে হাসিনা সরকার। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।